বহুদিন যাবৎ এই এলাকার মানুষ খুব অসুবিধা ভোগ করতেছি। আমাদের এই সড়কের সামনে একটি প্রাইমারি স্কুল, বিরাট একটি মসজিদ আছে, একটা হানাফিয়া মাদ্রাসা, যেখানে শত শত ছাত্র ছাত্রী লেখাপড়া করতেছে। বর্ষার আগমনে কেউ স্কুল এবং মাদ্রাসাতে যাইতে পারতেছে না। এলাকার লোক অত্র রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে পারতেছে না। অত্র এলাকার 50-60টি বাড়ি এই রাস্তা দুর্ভোগে ভোগ করতেছে। কাজেই কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আমাদের এই রাস্তাটি সম্পূর্ণভাবে সংস্কার করিয়া এলাকার উন্নয়নের জন্য, এলাকাবাসীকে বাঁচানোর জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। মাননীয় মন্ত্রী সাহেব, আমি আপনার ফুফাতো বোনের জামাই ডাক্তার আব্দুল মান্নান বলছি, আপনি অনুরোধ করছি আপনি আমাদের এই রাস্তাটিকে সংস্কার করিয়া দিবেন। রাস্তার কারণে আমরা বিদ্যালয়ে যেতে পারি না, আমরা ঘরে বসে থাকি। আমাদের রাস্তা চাই, রাস্তা চাই, কর্তৃপক্ষের দিকে আমরা রাস্তা চাই, 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 আমরা কর্তৃপক্ষের দিকে রাস্তা চাই। দীর্ঘ পূর্ব থেকে, স্বাধীনতা থেকে এই দাবি এখনো পূর্ব থেকে কোনো মেরামত কিছুই আমাদের এখানে দুর্ভাগ্য হইতেছে না। অতীতে অনেক কিছু আশা ভরসা দিয়েছে, কোনোটাই এখনো বাস্তবায়ন কিছুই পাইতেছি না। বর্ষাকালে রাস্তা ছেলে মেয়ে এরা কখনো স্কুলে যাইতে পারে না, বাসায় বৈশা থাকে এবং ফেক কাদায় এক হাঁটু গাড়া যায়। আকুল আবেদন, বর্ষাকালে স্কুল চালানো অনেক কঠিন, বাচ্চারা বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে পারে না। কর্তৃপক্ষের আমাদের অনুরোধ এই রাস্তাটা অতি দ্রুত সংস্করণ করার জন্য। একজন বীর মুক্তিযোদ্ধা, 54 বছর হয় দেশ স্বাধীন হয়েছে, এর মধ্যে এই রাস্তাটার কোনো সংস্কার হয় নাই। জনগণের যাতায়াতের জন্য খুবই দুর্ভোগ ভোগ করতেছে। অতএব এখানে একটা মসজিদ, একটা প্রাইমারি স্কুল, 2টা মসজিদ, একটা প্রাইমারি স্কুল আর একটা বড় অফিস, কিন্তু এখানে যাতায়াত করার জন্য মানুষের খুবই দুর্ভোগ ভোগ করতেছে। অত আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি রাস্তাটা যেন সংস্কার হয়। অসুস্থ হয়ে যায়, একটা গাড়ি যে একটা অ্যাম্বুলেন্স দিয়ে বর্ষাকালে আসবে, ওই রোগীকে হাঁটাই হাঁটাই নিয়ে আসতে হয় অথবা কোলে করে নিয়ে আসতে হয়। মানে একটা গাড়ি ঢুকানোর মতো অবস্থা থাকে না বর্ষাকালে। আমরা নয়নপুর স্কুলমুখী এই সড়কটা গুরুত্বপূর্ণ, এই ওয়ার্ডের একটা সড়ক। এখানে বর্ষাকালে এমন একটা অবস্থা হয়, প্রাইমারি স্কুলের প্রায় 1000 খানেক স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে, তারা ঠিকমতো আসতে পারে না, যাইতেও পারে না রাস্তার ভয়। আর একটা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে দীর্ঘ অবহেলিত একটি কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, মুরব্বী সমাজ, বিদ্যালয়ের শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার সকাল 11টায় ইউনিয়নটির নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীগণ জানান, নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1 কিলোমিটার রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্বাধীনতার 54 বছর পর অতিবাহিত হলেও অদ্যাবধি রাস্তাটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। বিগত কয়েক মাস পূর্বে
একটি প্রকল্পের মাধ্যমে রাস্তাটিতে কিছু মাটি ফেলা হলেও যা প্রয়োজনের চেয়ে সামান্য ভেঙে গিয়ে রাস্তাটি এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে বর্ষা মৌসুমে রাস্তা সংলগ্ন 60 বসতবাড়ির 5 সহস্রাধিক মানুষ কার্যত হয়ে পড়েন ঘরবন্দি। কোমলমতির শিক্ষার্থীরা যেতে পারে না বিদ্যালয়ে, মুসল্লিগণ যেতে পারেন না মসজিদ এবং ঈদগায়, মুমূর্ষু রোগীদের সময়মতো নেওয়া যায় না স্বাস্থ্যকেন্দ্রে। মানববন্ধনে এমন দুঃখের কথা তুলে ধরেছেন এলাকার মুরব্বী ডাক্তার আব্দুল মান্নান, ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সলেমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, জামায়াত নেতা মনির হোসেন সহ অনেকে। এছাড়াও নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেছেন কোমলমতি শিক্ষার্থীরাও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাড়ির অত্র ইসাপুর ইউনিয়নে। তাই নয়নপুর গ্রামবাসীর দীর্ঘদিনের দুঃখ লাঘবে কাঁচা রাস্তার দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানিয়েছেন তারা।